গণেশ চতুর্থী বা গণেশোৎসব হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পূজা উৎসব। শিব ও পার্বতীর পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। সংস্কৃত, কন্নড়, তামিল, তেলুগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিতি নামেও পরিচিত এবং কোঙ্কণী ভাষায় এই উৎসবের নাম চবত। অন্যদিকে নেপালি ভাষায় এই উৎসবকে বলা হয় চথা। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব রূপে পালিত হয় এই উৎসব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথি অথবা মাঘ মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশের পূজা হয়। সাধারণত এই দিনটি 20শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বরের মাঝে কোনো একদিন পড়ে। 10 দিন ব্যাপী গণেশোৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্থীর দিন। ভাদ্রপদ শুক্লপক্ষ চতুর্থী মধ্যাহ্ন ব্যাপিনী পূর্বাবৃদ্ধ এই পূজার প্রশস্ত সময়। চতুর্থী 2 দিনে পড়লে পূর্ব দিনে পূজা অনুষ্ঠিত হয়। এমনকি দ্বিতীয় দিন মধ্যাহ্নের সম্পূর্ণ সময়ে চতুর্থী বিদ্যমান হলেও পূর্ব দিন মধ্যাহ্নে 1 ঘটিকার জন্য যদি চতুর্থী বিদ্যমান থাকে তবে পূর্ব দিনেই গণেশ পুজো হয়। গণেশ পুজো ভারতের সর্বোচ্চ অনুষ্ঠিত হলেও এই উৎসব মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও গোয়া রাজ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। ভারতের বাইরে নেপালে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। শ্রীলঙ্কায় তামিল হিন্দুরাও এই উৎসব পালন করে থাকে। বেশ কিছু পুরাণেও এই গণেশের পূজা সম্পর্কে বা গণেশ চতুর্থী সম্পর্কেও বিভিন্ন রকমের বর্ণনা দেওয়া আছে, যেমন শিব পুরাণ, স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ, গণপতি উপসদ, ব্রহ্মবৈতব্য পুরাণ ইত্যাদি। এই ধরনের আরও গল্প জানতে হলে যুক্ত থাকুন মানি টেল চ্যানেলের সাথে। নমস্কার।